যুব ভারতীতে লজ্জার ছবি। মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, মেসিকে ঘিরে ছিল অবাঞ্ছিত লোকেরা। হাজার হাজার টাকা খরচ করে স্টেডিয়ামে ঢুকলেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভের আগুন। দর্শক আসন থেকে ছোড়া হলো জলের বোতল, গ্যালারিতে ওঠে চোট স্লোগান। আর এরপরে মাঠে নেমে ক্ষোভ উগড়ে দেন দর্শকরা। এর মধ্যে অস্থায়ী তাঁবু, চেয়ার উপড়ে ফেলেন উত্তেজিত দর্শকরা। আগুন লাগিয়ে দেওয়া হয় ভিআইপিদের চেয়ারে, ভেঙে ফেলা হয় তরুণ। লাঠি উঁচিয়ে তারা পুলিশের হুড়োহুড়ির মাঝে পড়ে আহত হন বেশ কয়েকজন দর্শক। হাজার হাজার টাকা খরচ করে লিও মেসি দেখা নেই। ক্ষোভের আগুনে দেখুন রীতিমতো আজ রণক্ষেত্র চেহারা নেয় যুব ভারতী ক্রীড়াঙ্গন। মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ, মাঠে নেমে পড়েন দর্শকরা। গ্যালারি থেকে চেয়ার ভেঙে ছুড়ে দেওয়া হয়, ভেঙে ফেলা হয় একের পর এক তরুণ, ভেঙে ফেলা হয় ব্যানার, পোস্টার, ফ্লেক্স। যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, গ্রেফতার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। বিমানবন্দর থেকে গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ। দর্শকদের টাকা ফেরানো উচিত বললেন ডিজি রাজীব কুমার। যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, গ্রেফতার অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। বিমানবন্দর থেকে গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ। দর্শকদের টাকা ফেরানো উচিত বললেন ডিজি রাজীব কুমার। দোষী কাউকে রেয়াত করা হবে না জানালেন জাভেদ শামীম। চূড়ান্ত বিশৃঙ্খলা, আপনারা জানেন আজকে মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ। রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে যুব ভারতী স্টেডিয়াম এবং উদ্যোক্তাই এর জন্য দায়ী, উদ্যোক্তারাই দায়ী। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগড়ে দেন এবং শুধু তাই নয়, তিনি ক্ষমাও চেয়ে নেন মেসি এবং মেসির ভক্তদের কাছ থেকে।